আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। অ্যান্ড ট্রেড লজিক অ্যান্ড প্রফিটেবল অর লস, যেমন ট্রেডই হোক তোমরা আসলে দেখতে পাবা। তো মূলত আমরা এখানে জাস্ট আজকে বিটিসিতে ট্রেড করব। অ্যান্ড বিটিসিতে আমরা দেখতেছি যে আসলে লন্ডন সেশনে মার্কেটটা সাইডওয়েজ থাকার পরে আমরা নিউ ইয়র্ক সেশনে একটা ব্লাস্ট দেখতেছি। যদিও এখান থেকে একটা ট্রেড আমরা মিস করে ফেলছি, আমরা একটু লেটে আর কি চলে আসছি। লেটস সি এখন আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি কিনা। জাস্ট ওয়েট করতেছি যে আমাদের লিকুইডিটি কনফার্মেশনের জন্য। তো আমাদের আপসাইড লিকুইডিটি আছে, মার্কেট হয়তো এই আপার সাইড লিকুইডিটিটা নিয়ে মুভ করা শুরু করবে। আমাদের জাস্ট সিম্পল প্রাইস অ্যাকশনে ট্রেড করতেছি আমরা। অ্যান্ড স্মার্ট মানির দিকে যদি আমরা একটু তাকাই, আমরা একটু লঙ্গার টাইম ফ্রেমে যাব যে আসলে বিগ প্লেয়ারের ইন্টেনশন কোন ডিরেকশনের দিকে আছে। এটা জাস্ট আমরা মানে আইডেন্টিফাই করতে পারলে আমরা ট্রেড এক্সিকিউট করে ফেলবো, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা এই জোনটা দেখতে পাচ্ছি। এখন জাস্ট একটু ওয়েট করব যে আসলে ট্রেডটা এখান থেকে আমরা পাবো কি না। এই জোনের লিকুইডিটি নেওয়া শেষ মার্কেটের। মার্কেট এখান থেকে যদি মুভ করে তাহলে আসলে কতটুকু মুভ করবে এটাই হচ্ছে বিষয়। ওকে, তার মানে আমাদের লিকুইডিটি কনসেপ্ট অনুযায়ী দেখো মার্কেট কিন্তু এখানে আপ ট্রেন্ডের দিকে মুভ করতেছে, তাই না? আচ্ছা, যদি আমরা এই জিনিসটা একটু লং টাইম ফ্রেমে দেখি, 1 আওয়ার্সে যদি দেখি, দেখো 1 আওয়ার্সের মধ্যে মার্কেট কিন্তু একটা জোনের মধ্যে চলে আসছে। তার মানে দেখো একটা সিম্পল একটা জিনিস লক্ষ্য করো, আসলে স্মার্ট মানি কি চাই, স্মার্ট মানি কোন দিকে এখন মুভ করতে চাই। স্মার্ট মানি দেখো তোমরা যদি এই জোনটা একটু লক্ষ্য করো, এটা কিন্তু রিটেস্টমেন্ট এরিয়া, ঠিক আছে? এটা রিটেস্টমেন্ট এরিয়া। দেখো আমি তোমাদের জাস্ট একটু 1 আওয়ার থেকে যদি একটু দেখাই, একদম সিম্পলি দেখো ট্রেডটা নিচ্ছি। ওকে, মার্কেটের আমরা 1 আওয়ারে আসলে দেখো এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে শুরু হয়েছে। তার মানে আমরা শর্ট টাইম ফ্রেমে দেখতেছি এটা আপ ট্রেন্ড, কিন্তু আসলে ওভারঅল স্মার্ট মানি কনসেপ্ট যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আসলে মার্কেটটা রিটেস্ট নিছে লঙ্গার টাইম ফ্রেমে। তাহলে আমরা লঙ্গার টাইম ফ্রেম থেকে কনফার্মেশন পাই, তাই না? তাহলে এই উইক পর্যন্ত যদি আমরা এসএলটা রাখি, দেখো এক্সকিউজ মি ক্লোন, ইয়েস। অ্যান্ড এটা হচ্ছে আমাদের জোন। অ্যান্ড another ক্লোন, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন 1:2, মিনিমাম আমাদের এই লেভেল পর্যন্ত আসতে হবে মার্কেটে মিনিমাম। আমরা 1:2 দিয়ে আমরা এখানে ডাউন ডিরেকশনের দিকে একটা ট্রেড প্লেস করতে পারি। মার্কেট যতটুকু উইক দিছে, মার্কেট এখান থেকে মনে হয় না আর আপের দিকে মুভ করবে, কারণ যতটুকু করার দরকার এখান থেকে করে ফেলছে। ওকে, আমাদের ডিরেকশন রেডি, আমরা হচ্ছে এখন সেলার মার্কেটের। ওকে, দেখো তো মার্কেটটা এখন এই পজিশনের মধ্যে আছে। আচ্ছা, রিটেস্টমেন্ট তার মানে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, তাই না? লিকুইডিটি শেষ। তাহলে আমরা এই ব্রেকডাউনের থ্রুতে এখন ট্রেড নিব। তো আমরা হচ্ছে 1 আওয়ার্স দেখতেছি। আচ্ছা, এখন আমরা জাস্ট 15 মিনিটসে যদি শিফট করি, দেখো 15 মিনিটসে আমরা কিন্তু এই জোনগুলা দেখতে পাচ্ছি। জাস্ট আমরা কি করব, আমরা এই জোনের উপরে একটা স্টপ লস দিয়ে আমরা একটু সেল করব। এখান থেকে সেল করলাম 0.5 লট, ছোট্ট একটা রিস্ক নিছি। দেখো জাস্ট এই জোনের ওপরে আমরা রাখছি। and TP will be like 1:2। so TP টা একটু পরে ম্যানেজ করি। দাও আমাদের মিনিমাম 1:2 রিস্ক রিওয়ার্ড লাগবে। আর যদি ডাবল ট্রেড প্লেস করার সুযোগ পাই সেক্ষেত্রে আমরা একটা হচ্ছে ট্রিল করতে করতে নামবো আর কি।
Okay, this is my stop loss zone. 1:2, 1:2, and this is 1:2. ওকে, সিম্পলি আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করে দিলাম জাস্ট আমাদের প্রিভিয়াস হাই পর্যন্ত রেখে, কারণ মার্কেটের 1 ঘন্টার টাইম ফ্রেম অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আবার রিপিট করতেছি, যখন 1 আওয়ার টাইম ফ্রেমে একটা ব্রেকডাউন আসে, তো আমরা যদি লঙ্গার টাইম ফ্রেমে একটু ফলো করি তাহলে শর্টার টাইম ফ্রেমে ওই জিনিসটা আরও বেশি সহজ হয়ে যায়। তাহলে এইখান থেকে যদি আমরা দেখি যে মার্কেটটা দেখো, এটা রিটেস্টমেন্ট, 1 মিনিট আমি ওকে, এখন দেখো মার্কেটটা কিন্তু এখান থেকে মুভ করা অলরেডি শুরু করে দিছে। আমরা দেখো ফিবোনাক্সি দিয়ে যদি আমরা একটু দেখি, আমরা 0.6 বা 0.5 লেভেল যদি আমরা পাই, দেখো 0.6 লেভেল থেকে কিন্তু আমরা আরও একটা ট্রেড প্লেস করতে পারি। আমাদের এসএল এর মধ্যেকার যদি আসে, সেম রিস্ক নিয়ে সেম রিওয়ার্ডের জন্য আমরা হচ্ছে ট্রেড করব। It's too much easy, trading is too much easy, জাস্ট আমাদের ইমোশনটা কন্ট্রোল করে রাখতে হবে। ওকে, মার্কেট মুভ করা শুরু করছে। আচ্ছা, আমরা জাস্ট আমাদের 0 পয়েন্ট ফিবোনাক্সি দিয়ে টুলসটা একটু ড্র করে রাখি। ওহো, তো এটা হচ্ছে আমাদের 0.65 লেভেল। যাই হোক, আমাদের লেভেলটা ঠিক আছে। আমাদের ইয়েলো লাইনটা তো যদি টাচ করে মার্কেট, আমি এখান থেকে আরও একটা ট্রেড প্লেস করে দেবো, কোনো সমস্যা নেই, সেম ডিরেকশন। দ্যাট ইজ মিনস আমাদের একটু উপরে আসলে আমরা জাস্ট সেম আরও একটা ট্রেড পাবো। জাস্ট ডিরেকশনটা ঠিক রাখতে হবে আমাদের। মার্কেটের ডিরেকশনটা যদি ঠিক থাকে, আমরা ইজিলি প্রফিটেবল ট্রেড এখান থেকে বের করতে পারবো। দ্যাটস মিন রাইট ডিরেকশন, অ্যান্ড রাইট ডিরেকশনের জন্য আমাদের রাইট টাইমের ওয়েট করতে হয়। আর রাইট টাইমের ওয়েট করার আগেই যদি আমরা এখান থেকে মানে এসে হুটহাট ট্রেডটা প্লেস করে দিই, সেক্ষেত্রে কিন্তু আসলে অত একটা কাজে আসবে না। অ্যান্ড অবশ্যই প্রত্যেকটা ট্রেড তোমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে করবা। লেটস সি কি করে মার্কেট। আর আমার এই সিস্টেমে যদি তোমরা ট্রেড করো, মনে হয় না তোমাদের মানে লসের সম্মুখীন হতে হবে, কারণ আমার ট্রেডের কোয়ান্টিটি অনেক কম থাকে। আমি হয়তো ডেইলি 2টা ট্রেড নেই, ম্যাক্সিমাম 3টা। 2টা আমার রেগুলার ট্রেড, ম্যাক্সিমাম আমি 3টা ট্রেড নিই। আর টোটালি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করেই ট্রেডগুলো করি। ওকে, দ্যাটস নট অ্যান ইস্যু। 0.6 লেভেল পর্যন্ত ওঠে নাই, উঠবে আশা করি। মার্কেটটা এখন থেকেই ফল করা শুরু করলো। তো মার্কেট যদি একবার ফল করে না, যে এই লেভেলটা ব্রেক করলে আমাদের টার্গেট ইজি দিয়ে দিবে, কিন্তু সহজে মনে হয় না ব্রেক করবে, কারণ 1 আওয়ারের মানে রিটেস্ট এটা হচ্ছে।
কারণ যদি এখান থেকে ফল করতে হয় মার্কেটের অনেক স্ট্রং সেলিং লাগবে, আর ফল করবে আশা করি, যেহেতু 1 আওয়ার্সের রেজিস্ট্যান্স রিটেস্ট জোনের মধ্যে আছে, এখান থেকে ফল ডাউন করার চান্স অনেক বেশি। Come on, Bitcoin. এখানে আমাদের সবগুলো জোন কনসিডার করা আছে। আমরা আসলে কিভাবে করছি দেখো, আমরা যদি 1 আওয়ার্সে যাই, এই যে দেখো তোমাদের যখন পিওআই সম্পর্কে আমি বলছিলাম যে পয়েন্ট অফ ইন্টারেস্ট কোথা মানে কোন পয়েন্ট থেকে শুরু হয়, দেখো এটা একটা জোন ছিল পিওআই জোন। এখানে মার্কেট কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে বাই করার জন্য, এবং মার্কেটটা এই লেভেলে এসে দেখবা যে এই যে আমি যে জোনটা আঁকছি, এই যে বডি দিয়ে রেড ক্যান্ডেলের বডি, এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, তুমি বলতে পারো যে আসলে যখন কোনো বিগ বায়াস মোমেন্টামের মধ্যে একটা ছোট অপোনেন্ট ক্যান্ডেল চলে আসে, সেই ক্যান্ডেলটার থেকে আসলে মার্কেটটা একটা সাপোর্ট হিসাবে কাজ করে। এটা ইনভিজিবল একটা সাপোর্ট বলতে পারো তোমরা। এই লেভেল থেকে দেখো কাজ করে, আমাদের বডি থেকেই দেখো মার্কেটটা রিটেস্ট করছে। আসলে রিটেস্ট করলে তো হবে না, মার্কেটের যদি ওভারঅল স্ট্রাকচার দেখো 1 আওয়ার টাইম ফ্রেমে, হ্যাঁ মার্কেটটা কিন্তু আস্তে আস্তে বাইং মোমেন্টাম তৈরি করতেছে, কিন্তু বাইং মোমেন্টাম তৈরি করার জন্য হলেও মার্কেট যে দেখো হাই লো হাই লো হাই এবং লো যদি তৈরি করতে চাই, এইটার যদি 50%ও মার্কেটের আসতে হয়, তোমাদেরকে জাস্ট দেখা এই যে হাই থেকে যদি একদম লো পর্যন্ত আমরা মার্ক করি, এবং এটা যদি 50% আমরা জোন দেখি, দেখো 50% জোনটা কিন্তু এইখানে, যা আমাদের টার্গেট অলরেডি দিয়ে দিবে। 50% জোনে আসলে আমাদের টার্গেট দিয়ে দিবে, অ্যান্ড মার্কেট যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে এই ক্ষেত্রেও আমাদের টার্গেট দিয়ে দিবে, কারণ মার্কেট ডিরেক্টলি কখনোই আসবে না। এইদিকেও যেমন দেখতে পারো, দেখো মার্কেট কিন্তু ফল করছে, ফার্স্টে কি ফল হয়ে আবার রিটেস্ট হয়ে তারপরে ফল করছে, মানে মার্কেট কখনোই ডিরেক্টলি আপ বা মানে ডাউন মোমেন্টাম কখনোই তৈরি করে না। তো জাস্ট এগুলো যখন বুঝবা তখন নিজের ইমোশনটা কন্ট্রোল করা আরো অনেক বেশি সহজ হবে। ওকে, মার্কেট ইজ রেডি। দেখো আমি কিন্তু এই জোনটা আঁকছিলাম যে মার্কেট এই জোনটাকে ব্রেক করতে পারবে না, জাস্ট এই জোনের মধ্যে থেকে মার্কেট ঘোরাফেরা করতেছে। দেখো মার্কেট এখন আমাদের প্রফিটেবলের দিকে চলে আসছে, আমরা ডাবল ট্রেড প্লেস করার সুযোগ পেলাম না, জানি না ডাবল ট্রেড প্লেস করতে পারবো কিনা। আমি কিন্তু গাইজ যেখানে আমার 1 লটে ট্রেড করতাম, আমি জাস্ট 0.5 রাখছিলাম যে ফিবোনাক্সি 0.6 লেভেলে আসলে আমি আর একটা সেম ট্রেড প্লেস করব, যেহেতু ডিসকাউন্টেড প্রাইসে মানে পাওয়ার জন্য আর কি। লেটস সি মার্কেট আসলে এখান থেকে কি করে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার গত যে লাইভ করছিলাম তারপরে আমার কোনো ট্রেড করা হয়নি। দেখো লাইভের মধ্যে আমি লস করছিলাম কত, আমি যখন লস করি তখন কত লস করি, আর যখন প্রফিট করি তখন কত প্রফিট করি, এটা তোমাদের সামনে আছে। দেখো লস অ্যান্ড প্রফিট কিন্তু তোমাদের সামনেই কিন্তু আছে। সো নিজের রিস্ক ম্যানেজমেন্টটা করা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, মার্কেট যদি আমাদের জাস্ট একটা মানে হায়ার লো ব্রেক করতে হবে মার্কেটের, দেখো 5 মিনিটসের ক্যান্ডেল আমরা যদি দেখি, মার্কেট কিন্তু এখানে অলরেডি হায়ার লো ব্রেক করে ফেলছে, আর আমাদের 5 মিনিটসের 2.5 মিনিটস বাকি আছে, আমাদের এই লোটা অলরেডি ব্রেক করে দিছে। ওকে, স্ট্রংলি ব্রেক করার ট্রাই করতেছে, আমরা এখান থেকে আরো একটা ট্রেড প্লেস করলাম, and my stop loss will be reduced
দেখো স্টপ লস রিডিউসড অ্যান্ড টেক প্রফিট অলসো টেক প্রফিট সেম রাখবো। আচ্ছা টেক প্রফিট আমরা যদি জাস্ট হাই যদি দিই, মার্কেট যদি এখান থেকে আবার একটু কাহিনী করতে চাই, কাহিনী করতেই পারে, কোনো সমস্যা নাই। তার মানে আমাদের স্টপ লস হচ্ছে এই জোন পর্যন্ত থাকবে। আমরা দুইটা ট্রেডেরই স্টপ লস ছোট করে দেব। এখন মানি ম্যানেজ করাই গাইজ মেইন, ঠিক আছে? কে কত সুন্দর মানি ম্যানেজ করতে পারে। দেখো আমার কিন্তু স্টপ লসগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে। ওকে কাম অন বিটকয়েন, আমার এখান থেকে মানি ম্যানেজ করা হয়ে গেছে। জাস্ট আমাদের এখন যদি টার্গেট হিট করে, টার্গেটে আমি একটা পাবো $284, $209 পর্যন্ত। আচ্ছা আমরা যদি $213 এটা রাখি, অ্যান্ড নিচেরটা যদি এটা রাখি $186, এটা মনে হয় গুড এনাফ হয়। অ্যান্ড আমাদের এটা রিস্ক ফ্রি করার জন্য আর কি এটা করলাম। এটা করার কারণ কি, দেখো মার্কেট যদি এটা স্ট্রং জোন ছিল, মার্কেটের এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রং জোন। যদি মার্কেট দেখো $106 অলরেডি আমাদের প্রফিট দেখাচ্ছে। আচ্ছা ওকে, আমাদেরকে আমি জাস্ট একটু এক্সপ্লেন করি যে মার্কেট এখানে কিন্তু অনেকক্ষণ ধরে সাইডওয়েজ ছিল, আর যখন সাইডওয়েজ মার্কেট হয়ে যায় তখন মার্কেটের ওই জোনটা ব্রেক করার জন্য অনেক বেশি পরিমাণ সেলিং এর দরকার হয়। আর যদি মার্কেট এই জোন ব্রেক করতে পারে তাহলে মার্কেট আরো অনেক বেশি নিচে চলে আসবে। তো আমরা কি দরকার, আমরা যদি এখানে থেকে আমরা কত পাচ্ছি দেখো, রিস্ক রিওয়ার্ড অলরেডি 1:2.5 আছে, এনাফ না? 2.5 I think good enough. Okay, come on. খুব বেশি দূরে আসতে হবে না, আমাদের $121 পর্যন্ত প্রফিট দেখাচ্ছে। $150, come on বিটকয়েন, come on, $185, come on, $160, 85 পর্যন্ত আমরা দেখতে পাইছি। এখন জাস্ট ওয়েট করব আমাদের টার্গেট হিট হওয়ার জন্য। ইটস ইজি, ভেরি মাচ ইজি। তো তোমাদের সব লজিক $190। দেখো আমার রিস্ক ছিল কত, রিস্ক $92, অ্যান্ড সেকেন্ড ট্রেডের রিস্ক হচ্ছে $110। $200 মতো রিস্ক নিয়ে আমরা জাস্ট ডাবল প্রফিট করার টার্গেট রাখতেছি। দেখো অলরেডি কিন্তু আমাদের $200 প্লাস হয়ে গেছে। ওকে আমি জানি মার্কেট এত সহজে আমাকে দিবে না প্রফিট। ওকে $250 গাইস, $250, $277। আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম যে দেখো মার্কেট কিন্তু এখান থেকে একটু কাহিনী করা শুরু করবে, কিন্তু এটা হচ্ছে মেজর জোন ছিল মার্কেটের, যেখান থেকে মার্কেট অনেক টাইম ধরে এখানে কি করছে, অনেক টাইম ধরে এখানে মার্কেট সাইডওয়েজ ছিল, যার ফলে এখান থেকে মার্কেট রিটেস্ট করতে পারে। ঠিক আছে, তো জাস্ট আমরা এখানে রাখবো অ্যান্ড লেটস সি মার্কেট কি করে। প্যানিক খাওয়া যাবে না, প্যানিকের মধ্যে আমরা নাই, কারণ আমরা আমাদের জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হবে। দেখো তোমাদেরকে এই জিনিসটা আমি বারবার কেন দেখাচ্ছি, আমি যখন লস করি তখন কত লস করি, আর আমি যখন প্রফিট করি তখন কত প্রফিট করি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ঠিক আছে, সব থেকে বড় কথা আমি লস করলে কত লস করতেছি এবং প্রফিট বুক করলে কতটুকু প্রফিট আমি বুক করতে পারতেছি। অ্যান্ড যখন এখানে আসবা এইটাকে জাস্ট একটা নাম্বার মনে করবা, এই জিনিসটাকে জাস্ট একটা নাম্বার মনে করবা। এটা যদি তুমি মাইন্ডে কনভার্ট করা শুরু করো সেক্ষেত্রে তুমি ট্রেড হোল্ড করতে পারবে না, আর যে ট্রেড হোল্ড করতে পারে না সে কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারে না। ওকে এখন আমরা দেখতেছি ওকে মার্কেট এই জন পর্যন্ত আসার পরে ইয়ে করতেছে, সমস্যা নাই, আমরা জাস্ট ওয়েট করবো প্যাশনেট ভাবে। আমাদের ওয়েট করতে পারাটাই হচ্ছে মেইন। ঠিক আছে, আমরা ওয়েট করতে পারতেছি কিনা। ওকে আমরা যদি দেখি, দেখো মার্কেট এই পর্যন্ত চলে আসছিল,
আমাদের টার্গেট জাস্ট এই পর্যন্ত দেওয়া আছে, এই লেভেলের ওপরে 1:2.5, রিস্ক রিওয়ার্ডে খুব একটা খারাপ না, এই পর্যন্ত আমাদের দেওয়া আছে। দেখা যাক মার্কেট কি করে। অ্যান্ড আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে, আসলে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখো, ও মাই গড, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখতেছি আমরা আরো বড় টার্গেট। 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের মিনিমাম জোন, মানে প্রিভিয়াস জোন ছিল এইটা, তার মানে হচ্ছে এই জোন 1 আওয়ার টাইম ফ্রেমে হলে হিসাবে আমরা আরো বড় টার্গেট রাখতে পারি। কিন্তু আমরা এখানে স্ক্যাল্পিং করতে আসতেছি, আমরা ইন্ট্রাডে ট্রেড করব না, আমরা জাস্ট স্ক্যাল্প করব, কিছু ডলার এখান থেকে বের করব, দেন মার্কেট থেকে আউট। ওকে, আমাদের লসের দিকে আবার মুভ করতেছে মার্কেট, নো ইস্যু। লেটস সি মার্কেট কি করে। দেখো মানে বিষয়টা হয়েছে কি, মার্কেট, আমি কিন্তু এখন পর্যন্ত দেখো আমাদের যে লেভেল পর্যন্ত আসছিল, অনেক ট্রেডার হয়তো কি করতো, এখান থেকে ব্রেক ইভেনে নিয়ে আসতো, আমি ব্রেক ইভেনে নিয়ে আসি না। এর কারণ কি জানো? এর দুইটা কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে লিকুইডিটি। যারা এই ক্যান্ডেল দেখে আমিও তো এই ক্যান্ডেল দেখেই নিছিলাম, তো তার আগেই নিছিলাম এটা। এই ক্যান্ডেল কমপ্লিট হওয়ার জন্য যারা ওয়েট করতেছিল তারা কিন্তু এখান থেকে ট্রেড নিছে, তাদের স্টপ লসটা আছে এখানে। এই ক্যান্ডেল কমপ্লিট হওয়ার পরে যারা ট্রেড নিছে তারা এইখান থেকে ট্রেড নিছে এবং তাদের স্টপ লসটা ক্যান্ডেল হাই পর্যন্ত। তার মানে মার্কেটে অনেক বেশি চান্স আছে যে মার্কেটে এই লিকুইডিটি নেওয়ার জন্য এইটাকে ট্যাপ করে দেন ফল করবে। ওই ঠিক এই কারণটাতেই আমি দেখো কি করে, ঠিক এই কারণটার জন্যই আমি হচ্ছে এখানে ব্রেক ইভেনে নিয়ে আসি নাই। দেখা যাক মার্কেট কি করে, চান্স আছে যে এখান থেকে লিকুইডিটি নিয়ে দেন ফল করবে। ওকে, লেটস সি মার্কেট এখান থেকে কি করে। অ্যান্ড মার্কেট টোটালি লিকুইডিটির উপরেই চলে, যেই কনসেপ্টই বলুক তোমাদের, মার্কেট টোটালি রান করে লিকুইডিটির উপর। ওকে, মার্কেট ঠিকঠাক ডিরেকশনে রান করার ট্রাই করতেছে, দেখা যাক কি হয়। $160 আবার প্রফিট দেখাচ্ছে আমাদের। অলমোস্ট কত ডলার প্রফিট দেখাইছিল আমাদের এই পর্যন্ত আসছিল, তার মানে হচ্ছে যে প্রায় $280 মতো হয়তো আসছিল। দেখা যাক মার্কেট কি করে। $150, come on Bitcoin। অ্যান্ড তোমরা জাস্ট নর্মালি আমার কনসেপ্টগুলো একটু বোঝার ট্রাই করো, আসলে আমি কিসের উপরে কিসের ভিত্তিতে ট্রেডগুলো নিচ্ছি। জাস্ট তোমাদের বুঝতে হবে যে স্মার্ট মানি কোন দিকে মুভ করার ট্রাই করে, অ্যান্ড প্রাইস অ্যাকশনটা বুঝতে হবে, অ্যান্ড ফাইনালি তোমাদেরকে লিকুইডিটিটা মানে জাস্ট বুঝতে হবে যে কোথায় মার্কেটে লিকুইডিটি গ্র্যাব করতেছে আর কোন সাইড লিকুইডিটি বেশি আছে, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। এটা যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো, then you will be a profitable trader. This is very much easy. Okay, $192 প্রফিট দেখাচ্ছে, $200 again ক্রস করছে। লেটস সি মার্কেট কি করে। কাম অন বিটকয়েন, পটেনশিয়াল তো আছে মার্কেটের এবং লজিকও আছে ডাউন ডিরেকশনে আসার, টোটাল লজিক আছে এবং আমার মার্কেটের পটেনশিয়াল আরও অনেক বেশি। আমি তার আগেই এখান থেকে এক্সিট অটোমেটিক হয়ে যাবে, কারণ আমার টার্গেটটা ওইভাবেই দেওয়া। দেখো মার্কেট যদি মানে আপে মোমেন্টাম দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের লিকুইডিটি নিয়ে আসতে হবে, মার্কেটের এই লেভেলের লিকুইডিটিগুলো নিয়ে আসতে হবে, এই লেভেলের লিকুইডিটিগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখো মার্কেটে এখান থেকে একটা লিকুইডিটি জোন আছে,
এইখান থেকে একটা লিকুইডিটি জোন আছে। ফার্স্ট লিকুইডিটি জোনে হচ্ছে আমার টার্গেট দেওয়া, সেকেন্ড লিকুইডিটি জোন পর্যন্ত আমি যাইনি। সেকেন্ড লিকুইডিটি জোন পর্যন্ত ফার্স্ট টাইম টার্গেট দিয়ে রাখছিলাম, যেহেতু আমার এখন এসএল ছোট, আমি অতটা রিস্ক নিতে চাচ্ছি না আর কি। $204 আমাদের প্রিভিয়াস জোন ক্রস করলে আমাদের ইজি একটা প্রফিট এখান থেকে দিয়ে দিবে আশা করি। এখানে অতটা প্যারা খাওয়ার কিছুই নাই। $231, $250 পর্যন্ত হয়তো ম্যাক্সিমাম আমাদের দেখাইছিল এর আগে, যখন এই জোন পর্যন্ত মার্কেটটা আসছিল। কারণ আমাদের এই জোনটা জাস্ট একটু ট্যাপ দিলেই আমাদের টার্গেটে পৌঁছায় যাবে। খেলা যে চলছে কোন লেভেলে! অ্যান্ড মার্কেট আমাদের প্রিভিয়াস উইক ব্রেক করলে আমি হচ্ছে ব্রেক ইভেনে নিয়ে চলে আসবো। কারণ মার্কেট এইখান থেকেও দেখো, আমি তোমাদের যেটা বলছিলাম, একটা আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে একটা অপোনেন্ট ক্যান্ডেল যদি চলে আসে, এটা কিন্তু সাপোর্ট হিসাবে অনেক সময় কাজ করে। এই যে ক্যান্ডেলটা, এটা একটা বাজে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা সাপোর্ট হিসাবে কাজ করে। এখন যদি মার্কেট এইটা যদি ব্রেকডাউন দিয়ে দেয়, আমি এখান থেকে আর রিস্কই নিব না ট্রেডে। ওকে, $230 পর্যন্ত প্রফিট দেখাচ্ছে আমাদের। কামন, ইয়েস, পটেনশিয়াল। 233, ওকে, 244, 260, 260, তার মানে 200 তখন দেখাইছিল হয়তো 80, 208 কাছাকাছি। মার্কেটের পটেনশিয়াল লেভেল থেকে এখান থেকে মার্কেট একটা কাহিনী করার ট্রাই করতেছে। এই যে এই জোনটা হচ্ছে ডেঞ্জার জোন, ঠিক আছে? যেটা বুঝলাম যে জোনটা হচ্ছে একটা বড় লেভেলের ডেঞ্জার জোন, এবং এই জোনটা ব্রেক করলে মার্কেটের টার্গেট দিতে আমার টাইম লাগবে না। আমাদের টার্গেট নিয়েই বেরোতে হবে। একটু ঘাটতেরা না হলে তোমরা এখান থেকে কিছু করতে পারবে না। অ্যান্ড অবশ্যই তোমাদের প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে। যেমন আমি বলছিলাম যে এই ক্যান্ডেলের জাস্ট এই পর্যন্ত যদি ট্যাপ করে মার্কেটে, এই পর্যন্ত ট্যাপ করলে আমি কি করব? এই যে ব্রেক ইভেনে নিয়ে চলে আসবো। আমার আর এখান থেকে রিস্ক নেবে না। এই ট্রেড থেকে আমি আর কোনো রিস্কই চাই, জিরো রিস্ক। এখন হয় আমার টার্গেট দিবে, আর না হয় আমি এখান থেকে আউট। আমি এই ট্রেড থেকে আর কোনো রিস্ক নিব না। লেটস ওয়েট ফর আওয়ার টিপি। এইটা একটা ঝামেলার ক্যান্ডেল, ঠিক আছে? তোমরা জাস্ট এই যে এগুলা জাস্ট তোমরা আইডেন্টিফাই করে রাখো। মার্কেটে প্রফিট নিয়েই বের হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? মার্কেটে তোমাদের প্রফিট নিয়েই বের হইতে হবে এমন কোনো কথা নাই। তোমরা জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা যে তুমি তোমার প্রসেসে আগাইতে পারতেছো কিনা। প্রফিট অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আমি আমার প্রসেসের মধ্যেই আগাচ্ছি। আমি জানি এখান থেকে মার্কেট একটু রিয়াকশন দিবে, এই লেভেল থেকে এই জোন থেকে মার্কেটটা রিয়াকশন দিবে, এটা কিন্তু আমি জানি। কিন্তু আমি এখান থেকে রিস্ক নিচ্ছি না, কারণ এইটা যেই পটেনশিয়ালে মার্কেটটা দেখো, এটা কিন্তু লঙ্গার টাইম ফ্রেমের রিটেস্ট। এটা কিন্তু এই পর্যন্ত যে লেভেলে আসছিল, এটা লং টাইম ফ্রেমের রিটেস্ট ছিল। মার্কেট এখান থেকে হয়তো আরেকটু ট্রাই করবে ওঠার, কারণ এখান থেকে সেলারদের তাদের মানে সরানো লাগবে, যারা রিসেন্ট সেলার আছে বা কুইক সেলার আছে।
তাদের তাদের তো লিকুইডিটি আছে, তাই না, এইসব এইসব জোনগুলোতে। কারণ দেখো আমার লিকুইডিটি এখন বর্তমানে জিরো, তারপরেও আমার এখানে আসলে ট্রেড ক্লোজ হয়ে যাবে, এখানে আসলে ট্রেড ক্লোজ হয়ে যাবে। তার মানে মার্কেটে চাইবে যে আমাদের ক্লোজ করে দিয়ে দেন নামতে, কিন্তু আমি এখান থেকে আর রিস্ক নিতে চাচ্ছি না। কারণ মার্কেট ফার্স্ট টাইম যদি এখান থেকে রিটেস্টে, এই ক্যান্ডেল থেকে যদি রিটেস্ট নিয়ে আসতো, ওটা বুঝতাম যে রিটেস্টের জন্য আসতেছে। কিন্তু এখন এখন যদি মার্কেট উপরের দিকে মুভ করা শুরু করে, তার মানে হচ্ছে যে মার্কেট ডাউন ডিরেকশন লুজ করে ফেলবে, তখন মার্কেটের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। 1 মিনিটে যদি দেখি একটু, ওকে 1 মিনিটের এটা রিটেস্ট। 1 মিনিটে দেখো এখান থেকে দেখাচ্ছে এটা হচ্ছে রিটেস্ট এই জোনের, ব্রেক ডাউন দিয়ে এই জোনের রিটেস্ট, দেন এটা ব্রেক ডাউন দিলে মোটামুটি আমার টার্গেট। দেখা যাক মার্কেট রিটেস্ট করে কিনা। यस, कम ऑन, पोटेंशियल तो है मार्केट में, कुछ तो बात है। कुछ तो बात है। জাস্ট ওয়েট করতে হবে। 258 আমাদের দেখাচ্ছে, 260 আমাদের এই জোন ব্রেক করলে আর কোনো কথা নাই, ডিরেক্ট বুক হয়ে যাবে। দেখো 275, 270, 284 জোন অলরেডি ব্রেক করে ফেলছে। 282, 282, 284, ম্যাক্সিমাম আমরা দেখছি 284, 285, $300 টাচ, $300, যাক টাচ তো করতে পারছে 300। দেন জাস্ট লুকিং ফর আওয়ার টার্গেট $306, 320, 330, 347, come on, close to hit the target। টার্গেটটা দিয়ে দাও বাবা, ট্রেডটা ক্লোজ করে দেবো। ক্লোজিং ডে 346, 346, $350, কাম অন। আর সামান্য একটু বাকি আছে, 346, কাম অন, কাম অন। আমাদের ফার্স্ট লিকুইডিটি জোনে কিন্তু আমাদের টার্গেট দেওয়া, এরপরে নিচে কিন্তু সেকেন্ড লিকুইডিটি জোন আছে আমাদের। সেকেন্ড পর্যন্ত যাচ্ছি না, একটু রিস্ক ফ্রি ট্রেড করতে যাচ্ছি আমি। দেখো দেখো দেখো, এটা কোনো কথা? $350 পর্যন্ত দেখাচ্ছিল। দেখো মার্কেট হায়ার হাই অ্যান্ড হায়ার লো মেক করে করেই নামবে, এটা বুঝি। দেখো যেমন হায়ার লো, লোয়ার লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এখন লোয়ার হাই, দেন লোয়ার লো হলেই টার্গেট শেষ। এটা লিকুইডিটিও বলতে পারো তুমি। মার্কেট এইভাবেই চলে। আর এগুলো যখন তুমি বুঝবা, তখন তুমি মার্কেট রিভার্সে গেলেও প্যারা খাবা না, ঠিক আছে? দেখো মার্কেট আবার কিন্তু জোনে চলে আসছে, অলরেডি আপসাইড লিকুইডিটি হয়তো নিয়ে নিছে, জানি না। আমার টার্গেটের খুব কাছাকাছি, সামান্য একটু আসলে আমি টার্গেট পেয়ে যাব। সামান্য একটু আসতে হবে, সামান্য একটু আসতে হবে। আমার টার্গেট অলরেডি দেওয়া। $350 পর্যন্ত আমাদের প্রফিট দেখাইছিল গাইস। আবার একটু ঘোরাফেরা করে, এত টেনশন দিলে কিভাবে কি করব? $100 মাইনাস হয়ে গেছে, 350 পর্যন্ত চলে আসছিল। ব্যাপার না, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं।
क्या कहते हैं बाजीगर। কাম অন, তার মানে লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো। দেখো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এটা যদি লোয়ার হাই হয়, লোয়ার লোটা আসতে, এবার লোয়ার লো যদি আর একটা বার লোয়ার লো তৈরি করলে আমাদের টার্গেট হিট, আর কোনো কথা হবে না। জাস্ট আর একটা বার লোয়ার লো তৈরি করতে হবে। কাম অন। এইটা ঠিক না, পটেনশিয়াল দেখায় আবার ব্যাক করে, এটা উচিত না, উচিত না। ওকে, $200 আবার ব্যাক করে গেছে, কিন্তু আমি কিন্তু প্যানিক খাই নাই, আমি আমার টার্গেট নিয়েই বের হব, আমার কোনো সমস্যা নাই। কারণ আমি যদি লস $200 দিতে পারি, আমার টার্গেট 400 ডিজার্ভ করি আমি, মিনিমাম 400, কারণ 200 দিয়ে 600 বের করা যায় 1:3-তে। যদিও এটার আমার স্টপ লসটা খুব বেশি ছিল না, 150 বা 160 মতো ছিল। তো এই যে আমার প্ল্যান, আমি আমার ইমোশনে চলি না, আমি আমার প্ল্যানে চলি। লেটস সি, সামান্য একটু টার্গেট বাকি ছিল, দুটো টার্গেট দিয়ে দিলে হয়তো হয়ে যেত। দেখা যাক কি করে মার্কেট। Just waiting for the right time. ওকে, নট আ ইস্যু। যেহেতু মার্কেট আপসাইড অনেক লিকুইডিটি নিয়ে নিছে, তো এখন মার্কেট আমার সাথে কাহিনী করলো না, এখন আমিও মার্কেটের সাথে কাহিনী করব। তো কাহিনীটা কি করব, আমার যে নিচের ট্রেডটা আছে এটাকে আমি বাড়ায়ে এই লেভেল পর্যন্ত নিয়ে আসব, 255। কারণ মার্কেট যদি এরপরে ফল করে, মার্কেট এইসব কোনো লিকুইডিটি আর মানবে না, তখন ডিরেক্ট ফল করবে। একটা মডিফাই আর একটা ট্রেড ওইটা আগের জায়গায় আছে, যেমন ওপরের যে ট্রেডটা ছিল ওইটা কিন্তু $213 আছে, অ্যান্ড সেকেন্ড ট্রেডটা আছে আমার হচ্ছে 255। ওকে, লেটস সি, আমরা এখন জাস্ট ছেড়ে দেব। আমাদের ট্রেডের ডিরেকশন ঠিক ছিল এবং সবকিছু ঠিকঠাক ছিল, দেখা যাক মার্কেট কি করে। যারা প্যানিকে বের হয়ে যাবে, আসলে মার্কেট বড় মুভ দেওয়ার আগে মার্কেট প্যানিক সৃষ্টি করে, অনেক দেখছি, অনেক সময় দেখছি। জাস্ট প্যানিকের মধ্যে পড়া যাবে না। আর বিগ মুভ ক্যাপচার করার অ্যাবিলিটি সবার মধ্যে থাকে না। বিগ মুভ ক্যাপচার করতে হলে তোমাকে ইমোশন লেস হইতে হবে, ইমোশন থাকাই যাবে না। কারণ মার্কেট কোথাও তুমি দেখবা না, ধরো যে এখান থেকে বাই করছিল, এখন যার এই যে বিগ মুভ ক্যাপচার করার ইচ্ছা আছে, সে যদি এখান থেকে বাই করার পরে মার্কেট এত পর্যন্ত চলে গেছে, তারপরে দেখো 50% ডাউনে চলে আসছে মার্কেট, সে কি মানে সে তার ইমোশনে কাজ করতো, সে এখান থেকে ট্রেড ক্লোজ করে দিত। এখন দেখো, যদি সে এখান থেকে ট্রেডটা ক্লোজ করে দিত, এরপরে এত বড় মুভটা সে পাইতো না। So that is the reason.
মার্কেট ম্যাক্সিমাম এই জোন পর্যন্ত আসা উচিত, যদি সে মানে এই জোনটা পর্যন্ত যদি সে চায় যে মার্কেট ডাউনফল হবে। আর যদি ডাউনফল হতে না চায়, মানে এখান থেকে যদি মার্কেট রিভার্স করে, সেক্ষেত্রে আমাদের তো কোনো লস নাই। ওকে, রিভার্স করতেছে, এখান থেকে তো আর আমাদের কোনো লস নাই, কারণ আমাদের অলরেডি ব্রেক ইভেনে আছি আমরা। তার মানে আমাদের প্ল্যান ছিল কি, ইদার টার্গেট ইদার ব্রেক ইভেন। আর এটা যদি লসও হয়, ব্রেক ইভেনেও হিট করে, তারপরও আমি ভিডিওটা আপলোড করব, কারণ শুধু প্রফিটের ট্রেডগুলো আমি আপলোড করলাম, যেগুলো ব্রেক ইভেন হচ্ছে, যেগুলো লস হচ্ছে, এগুলো আপলোড করব না, তাহলে তো আমি জেনুইন থাকতে পারলাম না। আসলে আমি যদি প্রফিটে, একটা ট্রেডারের কোনো সময় প্রত্যেকটা ট্রেড প্রফিটেবল হয় না, তার লস প্রফিট মিলাই থাকে। ম্যাক্সিমাম যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে তার রিস্ক রিওয়ার্ডটা ঠিক আছে কিনা। রিস্ক রিওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে সে প্রফিটেবল হবেই। রিস্ক কত নিচ্ছ এবং রিস্কের এগেনস্টে তোমার টার্গেট কত, এবং সেই টার্গেটটা তুমি নিতে পারতেছো কিনা। ওকে, আমার একটা ব্রেক ইভেন হিট করছে এবং সেকেন্ডটা হয়তো ব্রেক ইভেন হিট করবে। ইয়েস, এবং দুইটা ট্রেডই আমার ব্রেক ইভেন হিট করে দিছে। নো ইস্যু, ব্রেক ইভেন হিট করছে কিনা, আমার টার্গেট পাইলাম কিনা, অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্টর। তোমরা জাস্ট এইভাবে ফলো করে ট্রেডগুলো করবা অ্যান্ড দেখবা যে আসলে প্রফিটেবল থাকো কিনা। জাস্ট একটা মাস তোমরা এই সিস্টেমে ট্রেড করে দেখো। কোনো লস হয়েছে আমার ডিরেকশন সব কিছু ঠিকঠাক ছিল, আমার ট্রেড ডিরেকশন ঠিক ছিল, আমার ট্রেড আইডেন্টিফাই ঠিক ছিল। সামান্য কিছু মুভের জন্য আমি আমার টার্গেট পাই নাই, টার্গেট থেকে বের হইলাম না। হয়তো আমি যদি আমার এই অ্যাটিটিউড বা এই বায়াসনেসটা যদি আমি চেঞ্জ করে ফেলি, হয়তো আমি বড় বড় মুভগুলা ক্যাপচার করতে পারবো না। রিস্ক রিওয়ার্ড ছিল একদম ছোট, 1:2.5, যেটা আমার হয়নি। হয়তো 2 দিলে আমার হয়ে যেত, কিন্তু আমার টার্গেট আরও বড় থাকে, আমার 1:3 থাকে, 1:4 থাকে। এগুলো আমি কীভাবে ক্যাপচার করব? ক্যাপচার করতে হলে আমাদের এইভাবেই ক্যাপচার করতে হবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা জাস্ট এগুলো ফলো করে ট্রেড করতে থাকো। আশা করি প্রফিটেবল ট্রেডার হইতে জাস্ট সময়ের ব্যাপার। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।